আজকে বৃহস্পতিবার, গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে 5 বার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালে 5 বার, দুপুরে 5 বার, আসরে 5 বার, মাগরিবে 5 বার, এশায় 5 বার। এই 5 বার যদি এই জিকির, এই দোয়া যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আপনাকে আপনার মনের আশা পূরণ করে দিবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ পাক আপনাকে সেটাই দান করে দিবেন। আজকে আমরা চাইতে জানি না। আল্লাহর যে দয়া, আল্লাহর যে মায়া, আল্লাহর যে ভালোবাসা, আল্লাহকে যদি আল্লাহ বলে আমরা ডাক দিতে পারি, একটা সন্তান যখন মাকে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা হয়ে যায়, মার মনটা ভরে যায়। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আজকে আমরা ডাকতে জানি না। এই জন্য এই আজকের এই বৃহস্পতিবার দিন গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনে আমার নবীজি রোজা রাখতেন, যেই দিনে রোজা রাখতেন, নফল ইবাদত বেশি বেশি করে করতেন। আমার নবীজি প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য এই দিন গুরুত্বপূর্ণ দিন, আমলের দিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকে এই জন্য আমলের কথা বলতেছি। এই বৃহস্পতিবার দিনে আপনি এই জিকির করবেন 5 বার, তাহলে আপনার মনের আশা আল্লাহ কবুল করে নেবেন। আজকে আমরা বিভিন্ন সমাজে জিকির আছে, যে জিকিরগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক, যে দোয়াগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক। সুতরাং এই সমস্ত দোয়া, দরুদ যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআনে নেই, হাদিসে নেই, কোনো ব্যক্তির বানানো তৈরি করা কোনো জিকির, কোনো দোয়া, আমরা এগুলি পাঠ করব না, এগুলি পাঠ করা যাবে না। তার কারণ সমাজের ভিতরে রং বেরঙ্গে শিরিক আর বিদআত ঢুকে গেছে। আমার নবীজি বলেন, বিদআত হচ্ছে গোমরাহি, আর গোমরাহি একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সমাজের ভিতরে অনেক অসংখ্য বেদাত চালু হয়ে গেছে। বেদাত এমনভাবে চালু হয়ে গেছে যেটা আমার নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, অতিরিক্তভাবে আমরা সে কাজগুলি করি। এটার নাম বেদাত, এটার নামই বেদাত। যেটা নবীজি করেন নাই সেটার নাম বেদাত। নতুন আবিষ্কার, ইবাদতের ভিতরে নতুন কিছু আবিষ্কার করাকে বলা হয় বিদআত। এজন্য আমার ভাইয়েরা, আমরা আল্লাহর নামে জিকির করব, আল্লাহ আল্লাহ জিকির করব। আমরা আল্লাহ আল্লাহ জিকির যদি আমরা করতে পারি, তাহলে রব্বুল আলামিন এই আল্লাহ আল্লাহ জিকির করার কারণে, আল্লাহকে ডাক দেওয়ার কারণে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই। আল্লাহর নামের জিকির কোনো বান্দা যদি করতে পারে, তার কলবের যে ময়লা আছে, এই ময়লাগুলি রব্বুল আলামিন দূর করে দিবেন। আজকে আমাদের ভিতরে জিকিরের চর্চা নাই। আমাদের ভিতরে এই জিকিরের চর্চা না থাকার কারণে আজকে আমরা যে কাজগুলি করি, ওই কাজের ভিতরে কোনো শান্তি নাই, সব সময় অশান্তি লেগে আছে। সুতরাং আমাদেরকে জিকির আজকার করতে হবে, নবীজির শিখানো দোয়া দরুদ পড়তে হবে। এই দোয়া দরুদ যদি আমরা পড়তে পারি, তাহলে দৈনন্দিন জীবনে আমরা যদি দোয়াগুলি পাঠ করতে পারি, ওই দোয়াগুলি পাঠ করার মাধ্যম দ্বারা রব্বুল আলামিন আমাদের ভাগ্যটাকে আরো প্রশস্ত করে দিবে, ভাগ্যটাকে আরো প্রসারিত করবেন, ভাগ্যকে পরিবর্তন করে ফেলবেন। সুতরাং আজকে আমরা বিভিন্ন মাজারে যাই, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করি। বিভিন্ন বাবার দরবারে, বিভিন্ন ভণ্ড বাবাদের দরবারে গিয়ে আমরা বলি, ও বাবা আমার ভাগ্যটা পরীক্ষা করে দেখো, আমার ভাগ্যে কি আছে, আমার সন্তান হয় না, আমার ভাগ্যে সন্তান আছে নাকি। আহারে, কোনো বাবা কোনো দিন সন্তান দিতে পারবে না, কোনো বাবার কাছে গিয়ে সন্তান চাওয়ার কোনো দরকার নাই। কোনো মানুষ যদি, কোনো বাবা, কোনো ব্যক্তি, কোনো মানুষের কাছে গিয়ে যদি সন্তান
চাইতে পারে, চাওয়ার যদি আকাঙ্ক্ষা করে বা চায়, তাহলে এইটা হয়ে যায় সরাসরি শিরিক। কারণ দুনিয়ার কেউ সন্তান দিতে পারেন না একমাত্র আল্লাহ ছাড়া। কাউকে সন্তান দেন, ছেলে সন্তান দেন, আবার কাউকে মেয়ে সন্তান দেন, আবার এমন মানুষ আছে যাকে ছেলেও দেন না, মেয়েও দেন না। এই সব কিছুর ক্ষমতা কেবলমাত্র শুধুমাত্র একজন, আর তার নাম হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতা। সুতরাং সন্তান চাইব আমরা আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমরা মাফ চাইব। আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মাফ করে দিবেন। আর বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা, হায় আমাদের রব, যালামনা, আমরা জুলুম করে ফেলেছি আমাদের নফসের উপরে, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের ক্ষমা করে দেন, আমাদের পাপসমূহ মাফ করে দেন। এইরকম দোয়া যদি আমরা করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মাফ করবেন। তার কারণ হলো এই দোয়া আমাদের আদি পিতা, আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম মানব আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর প্রথম আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজনে যখন চলে আসলেন, আসার পরে প্রায় 350 বৎসর পর্যন্ত দুজনে যখন একে অপর থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, এক জায়গায় যখন মিলিত হয়ে গেল আরাফার ময়দানে, সে জায়গায় মিলিত হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে তওবা করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে দেরি করেন নাই। আর এই দোয়াটা পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়েছিলেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছিলেন, আবার জান্নাতে তাদেরকে প্রবেশ করায় দিয়েছেন। সুতরাং আজকে আমরা যদি আল্লাহর যদি বান্দা হয়ে থাকি, আমরা যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়ে থাকি, আমরাও ভুল করি, আমরাও পাপ করি, কিন্তু পাপ করার পরে আমরা অহংকার করি। এই অহংকার করা যাবে না। অহংকার না করে যদি আল্লাহর কাছে আমরা তওবা করে আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারি, রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। সুতরাং আজকে আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহর কাছে আমরা মাফ চাইব, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। আজকে আমি যে কথা বলতেছিলাম, বৃহস্পতিবারে আপনারা এই দোয়াটি পড়বেন, বেশি বেশি করে পড়বেন, সর্বনিম্ন 5 বার পড়বেন। রব্বি ইন্নী যালামতু ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু ফাগফিরলি। এই দোয়াটা 5 বার সর্বনিম্ন পড়বেন। অতিরিক্ত বেশিও আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নাই আমার ভাইরা। শুধু তাই নয়, এরপরে আপনি নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করবেন। সর্বনিম্ন যে দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটুকুন আপনি পাঠ করবেন। একবার যদি কেউ নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করে, এই দরুদ শরীফ পাঠ করার কারণে রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করবেন। শুধু তাই নয়, 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন। সুতরাং আপনার যে যত দরুদ শরীফের আমল করতে পারবেন, সে তত আল্লাহর কাছ থেকে মাফ পাবেন, আল্লাহর রহমত পাবেন। সর্বশেষ আমার নবীজি বলেন, কেউ যদি আমার নিকটবর্তী হতে চায়, কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি যদি কেউ থাকতে চায়, তাহলে সে যেন দরুদের আমল বেশি বেশি করে। সুতরাং নবীজির উম্মত হয়ে যদি আমরা দাবি করি নবীজির প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই, আমরা বেশি বেশি করে পাঠ করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে নেয়, আমিন।